বৃন্দাবনে এসেছিলাম রাধাকৃষ্ণের ছোঁয়া পেতে। যা পড়েছি যা শুনেছি তা নিজের চোখে দেখতে। পথে ঘাটে ঘুরলাম কত, জানলাম অনেক তথ্য। বিদায় ঘণ্টা বাজছে এবার, ফিরতে হবে সত্তর। শুধু প্রার্থনা এই করি প্রভু, যেন আবার দেখা পাই। এই লোক হোক বা অন্য কোথাও, জীবন সার্থক হতে চাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমাদের মথুরা বৃন্দাবন সিরিজের অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি। তবে যাত্রাটি যদি সরলভাবে হতো তাহলে হয়তো এই এপিসোডটি পড়তামই না। কিছুটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই চলে এসেছি আজকের পর্বটি নিয়ে। বৃন্দাবনের শেষ রাত্রে আমরা পাগলা বাবা মন্দির, স্ট্রিট চাট এক্সপ্লোর করে রাতের বেলায় চলে গেছিলাম আবার কেশিঘাটে। শুনেছিলাম সেখানে নাকি কোনো ঘটা করে উৎসব চলছে। দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষ, দেবতাদের দীপাবলি, দেব দীপাবলির একটি তিথি। তো চলুন এগিয়ে যাওয়া যাক সেদিকে। আর তার আগে আগামী এপিসোডগুলি নোটিফিকেশান পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও নোটিফিকেশান বেলটি অন করতে একদমই ভুলবেন না। আর আগের পর্বগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিচ্ছি, তাতে আপনারা ক্লিক করলেই দেখে নিতে পারবেন। সেখানে গিয়ে দেখলাম জনঢল নেমে পড়েছে, চারিদিকে বাজি ফাটছে, যমুনা নদীর তীরে কীর্তন চলছে। এই বাজির আলোকে কেশিঘাটের মাত্রাই পাল্টে গেছে। তার একটু ঝলক আমি, বেশি না, ছোট্ট করে এখানে শেয়ার করলাম। আরেকটু গভীরে গিয়ে দেখলাম বেশ কড়া গার্ড রয়েছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম ওই দিনটি উপলক্ষে নাকি দীপক দাস বাবা সৎসঙ্গ দিয়েছেন, আর পুরো উৎসবটির দায়িত্ব তিনি একাই নিয়েছেন। যাই হোক, তারই একটু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবেই কাটালাম সেই রাত্রিটি। ভাবতেও অবাক লাগছে, যেই কেশিঘাট থেকে আমাদের বৃন্দাবন যাত্রা শুরু হয়েছিল সেই কেশিঘাটেই আমাদের এবারের জন্য যাত্রা শেষ হয়েছে। একেবারে যেন ফুল সার্কেল। পরের দিন ঠিক একই পথে ফিরে যাওয়ার পালা। আমরা কেশিঘাট থেকেই উবের ট্যাক্সি হায়ার করেছিলাম। গেস্ট হাউস থেকে চেক আউট করে আমরা ওই কেশিঘাটেই ওয়েট করছিলাম। আজ বৃন্দাবনের লাস্ট দিন, আমরা বাড়ি ফিরে যাচ্ছি কেশিঘাট থেকে উবের ট্যাক্সি করে। রাজধানীতে দেখা হবে। তারপরেই গাড়ি নিয়ে এগিয়ে গেলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে, যেখানে আমাদের রাজধানী ট্রেন অ্যারাইভাল টাইম হলো 4:50। এবারে আমাদের ফেরার পথে খরচটা একটু বলে নিই। বৃন্দাবন থেকে আপনারা আগাম গাড়ি বুক করে নিলে নিউ দিল্লি স্টেশনে আসতে পারেন। তাতে সরাসরি 4,000 টাকা বুকিং চার্জ পড়বে, কারণ ওরা 2 ট্রিপেরই খরচ ধরে নেয় যদি ডাইরেক্ট বৃন্দাবনে কোনো প্যাসেঞ্জার না আসে। তাই
আর তাছাড়া আপনারা তৎকালীন উবের ট্যাক্সিও বুক করতে পারেন, কিন্তু সেটার অ্যাভেলেবিলিটি সবসময় ঠিক পাওয়া যায় না, আর বারবার ক্যান্সেলেশনও হতে পারে। এটা কিন্তু রিস্কি। তো বন্ধুরা, আমরা এই রিস্কটাই নিয়েছিলাম একটু সাশ্রয়ের তাগিদে। এমনিতেই বৃন্দাবনে ভিড়, উৎসবের মরশুম, তবুও। আর লাকিলি আমরা পেয়েও গেছিলাম, যার খরচ পড়েছিল অ্যাপে দেখানো প্লাস টোল ট্যাক্স দু জায়গায় মিলে প্রায় 2200 টাকার মতো। এক্ষেত্রে আমাদের স্টেশন পার্কিং চার্জ আর দিতে হয়নি, কারণ ওটা যারা স্টেশন থেকে ডিপার্চার করবে তাদের দিতে হবে। এখন আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে রয়েছি, রাজধানী অপেক্ষায়। 3:13 বাজে, 4:50-এ আসবে, ততক্ষণের জন্য অপেক্ষা। যাই হোক, এবারে ট্রেনটা যথেষ্ট লেটই করেছিল, সেটাই হলো আমাদের বাড়ি ফেরার প্রথম কাণ্ড। তারপর আলটিমেটলি রাজধানী অ্যারাইভ করলো। আমরা ঝটপট উঠে পড়লাম। ফার্স্ট ক্লাস এসিতেই ফিরছি। আমাদের রাজধানী ফার্স্ট ক্লাস এসিতে এটা সেকেন্ড ট্রিপ এই মথুরা বৃন্দাবন যাত্রায়। 4:50-এর ট্রেন ছিল, এখন 4:53-তে রাজধানী অ্যারাইভ করেছে। কখন ছাড়বে কোনো ঠিক নেই। বিগত 2 দিন ধরে কুয়াশার কারণে রাজধানী এখন অলরেডি লেট। গতকাল 4:50-এর ট্রেন 6:30টায় ছেড়েছিল। এখন দেখা যাক এখানকার টাইমে কখন ছাড়ছে রাজধানী। এখন তো অলরেডি 4:53-তে ঢুকেছে, এখন টাইম বাজে 5:10। কেমন দেখতে ছিল বা ব্যবস্থাপনা কেমন, তা সবই আমি এই সিরিজের প্রথম পর্বে শেয়ার করেছি। এই যাত্রায় তাই আবার দেখিয়ে আপনাদের বোর করব না। এখন চলে যাব মেইন কাণ্ডে, যা আমাদের রাজধানী ভুগিয়েছিল। চলুন সকালের দিকে চলে যাওয়া যাক। গুড মর্নিং। গতকাল রাজধানী আমাদের যথারীতি লেট করলো 20 মিনিটস। 5:19-এ ছেড়েছে 4:50-এর জায়গায়। রাজধানী অলরেডি 20 মিনিটস লেট ছিল, আর ওখান থেকে জানতে পারলাম যে ইঞ্জিনে কোনো স্প্রিংটিংয়ের চেঞ্জের ব্যাপার ছিল, সেফটি ফার্স্ট, তার জন্য 20টা মিনিট লেট হয়ে গেছে। তারপরে আমাদের মেইন একটা স্ট্যাম্প পয়েন্ট ছিল কানপুরে কখন ঢোকে। কানপুরে লিখিত ছিল 9:37-এ ঢুকবে, সেটা 10:30টায় পৌঁছেছে। আর সেই হিসাবে 1 ঘন্টা 16 মিনিটের মতো অলরেডি লেট চলছে। এখন বাজে 10টা। আমরা আসানসোল ছাড়িয়ে এসছি, বর্ধমানের দিকেই রয়েছি। আর 10টা মানে 9:55 জায়গায় এখন 10টা বেজে গেছে। আমরা এখন মিডওয়েতে রয়েছি। রাজধানী লেট, তো মনে হচ্ছে 11টা বেজে যাবে পৌঁছতে। তারপরে বাড়ি। এখন বাজে 11টা। বর্ধমান এখনও ছাড়ায়নি, কখন গিয়ে পৌঁছবে একদম জানা নেই। আজকে রাজধানী যাত্রাপথে বাড়ি ফিরবো একটা ভীষণ বড় ব্লান্ডার। রাজধানী 3 ঘন্টা লেট। এখন বাজে 1:15 মিনিট। আমাদের 9:55-তে ঢুকে যাওয়ার কথা, রাজধানী লেট। এখনও চাঁচাই স্টেশন সবে ছাড়ালাম, আর যেহেতু 2 ঘন্টার বেশি হয়ে গেছে, লাঞ্চ ওরা দিতে বাধ্য। আমরা যেটা বাড়ি থেকে করতাম সেটা আমাদের এখন রাজধানীতে সারতে হবে, আর রাজধানীকে দিতেও হচ্ছে। এখনও আমাদের হাওড়া স্টেশনে এন্ড করার কোনো পথ দেখছি না। ওয়েট, অপেক্ষা করে যেতেই হচ্ছে। কখন বাড়ি ফিরবো কি জানি। তবে একটা জিনিস শান্তি, যে যাত্রাপথের শুরুতে হয়নি, তবে বাড়ি ফেরার সময় এতটা লেট হয়ে যাচ্ছে। এ হচ্ছে এক্সট্রা খাবার, ডাল খিচুড়ি। আচার এই খাওয়া না, পেট খারাপ করে দেবে। ওই খাবার সঙ্গে আচার দেয় না, সবুজ রঙের যে আচার। এখন বাজে দুপুর 2টো। এখনো 40 কিলোমিটার দূরে হাওড়া থেকে। রাজধানী একটু স্পিড নিয়েছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এইটা বৈদ্যবাটি রোড। বেলা 2:45 রাজধানী ফাইনালি হাওড়াতে অ্যারাইভ করলো। দুর্ভোগের শেষ আশা করি।
বন্ধুরা, এভাবেই আমরা ফাইনালি পৌঁছালাম হাওড়া স্টেশনে। রাজধানী ফার্স্ট ক্লাসে এই যাত্রায় ভালো মন্দ দুই রকমেরই অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। এই ভিডিওটি বর্তমান পরিস্থিতিতে তৈরি করতে গিয়েই একদিকে যেমন সুদিন থাকে, আরেকদিকে তেমন কুদিনও থাকতে পারে, এটাই প্রকাশ্যে শিখিয়ে দিল। মানুষের ক্ষেত্রেও তেমন আলাদা নয়। সবার ভালো করুন, মঙ্গল করুন ঈশ্বর, এই কামনা করতে পারি। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আমি মথুরা বৃন্দাবন সিরিজের লাস্ট ভিডিওটি এখানেই আজকে শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি আশা করি এই দুর্দিনের সময় ঈশ্বরকে আরেকভাবে মনে করার, আপনাদের মন ভালো রাখার সাহায্যকারী হোক এই ভিডিওগুলি। তবে সব শেষই শেষ নয়, জানেন তো। এই সিরিজটি অন্তিম পর্বে চলে এলেও কিছু তো বাকি থেকে যেতেই পারে। সেটার আগ্রহে ও অপেক্ষায় রাখছি আপনাদের। পরে সেটা নিয়ে হঠাৎ চলে আসবো আপনাদের সামনে। আজকের জন্য চলি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।